তাদের নিয়ে আমাদের কেবল এবং কেবলমাত্র যোগ্য তালিকা নিয়ে কিভাবে সুপ্রিম কোর্টে রায় রিভিউ করা যায়, রায় রিভিউ করে চাকরি বাঁচানো যায়। কেউ মিছিল এগোবেন না, শান্ত হয়ে দাঁড়ান, কোনো প্ররোচনায় পা দেবেন না। যারা সামনের ব্যানারে আছেন কোনো পুলিশি প্ররোচনায় পা দেবেন না। আমরা বলেছি আমরা শান্তিপূর্ণভাবে আসছি। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন গুলি চালানোর অর্ডার দিতে, আর নইলে বলুন আমাদের সাথে আলোচনায় বসতে। কোন কন্ডিশন নেই। অবিলম্বে 22 লক্ষ এমআরের ভিত্তিতে যদি অযোগ্য চিহ্নিত হতে পারে, সুপ্রিম কোর্ট বলেছে মাস্ট বি টার্মিনেট, 12% ইন্টারেস্ট সহ বেতন ফেরত দিতে বলতে পারে। সেই এমআরের ভিত্তিতে কেন যোগ্যদের তালিকা তৈরি করবেন না? আপনাকে উত্তর দিতে হবে। আপনারা শুনুন, লং লাস্টিং ভাবে এখানেই বসুন। আমরা রাস্তা দান্দিক করি না। আমরা কি বলেছিলাম? সোজা, কারো বাবারও ক্ষমতা নেই, কারো বাবারও ক্ষমতা নেই আপনাদের পথ আটকায় কেন বলে দিলাম। আপনারা শান্তভাবে থাকুন। আপনারা মাথা তুলে কোনোদিন দাঁড়াতে পারবেন না। আপনাদের ছেলেপিলেরা আজ পড়াশোনা করে কোনোদিন চাকরি পাবে না, এটা বুঝে নিন এবং সেই মতো আপনাদের ভবিষ্যৎ করে তুলতে আজকে লড়াইয়ে সামিল হন, প্রতিবাদ মুখর হয়ে উঠুন। যে সরকারি হোক, যে প্রশাসনই হোক, ভুল করলে ভুল, ঠিক করলে ঠিক, তার বাহবাও যেমন দিতে হবে, তার প্রতিবাদও করে তুলতে হবে। কারোর পক্ষপাতিত্ব করবেন না, শুধু নিজের অধিকার লড়াইয়ে, নিজের দাবি পূরণে, ন্যায্য দাবি পূরণে লড়াইটা চালিয়ে যাবেন। আমাদের এই লড়াই চলছে। মুখ্যমন্ত্রী যদি সাক্ষাৎ করে সব সমস্যার সমাধান, নইলে 100% ভেঙে চুরে তস নস করে দিয়ে যাব। কিছু করার নেই। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আপনি গুলি চালাবেন। আমরা বলছি সেই গুলি খাওয়ার জন্য আমরা তৈরি, আমরা তৈরি। পুলিশ প্রশাসন, মাননীয় এসিপি, মাননীয় ডিসিপি এবং সিপি স্যার, আপনারা এখানেই বসুন। রাস্তা পাল্টাবো পরে, এখানেই বসুন। যখন সোজা হবে সোজা যাব, তারপরে কোথায় যাওয়ার কোথায় যাব, কিন্তু এই রাস্তা দিয়েই যাব, এই রাস্তা দিয়েই যাব। পুলিশ প্রশাসনের কথা মাননীয় এসিপি, মাননীয় ডিসিপি, মাননীয় সিপি স্যার 100% মানব। আপনি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন গুলি চালানোর অর্ডার দিতে, আর নইলে বলুন আমাদের সাথে আলোচনায় বসতে। কোন কন্ডিশন নেই। চাকরি চোর মমতা ব্যানার্জি, হায় হায়। অবিলম্বে 22 লক্ষ এমআরের ভিত্তিতে যদি অযোগ্য চিহ্নিত হতে পারে, সুপ্রিম কোর্ট বলেছে মাস্ট বি পূরণ করতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী প্রমোশন বন্ধ করুন, লড়াই বন্ধ করুন, যোগ্যদের লড়াই করুন, রাজ্য সমাজ এবং শিক্ষা ব্যবস্থার পুনরুদ্ধারে আপনারা লড়াই করুন। আপনাদের জন্যই আজকে রাজ্যের এই অবস্থা, শিক্ষা ব্যবস্থার এই অবস্থা, দুর্নীতিময় রাজ্য হয়ে গেছে। তো সেই জায়গায় আপনাদের কাছে আপনারাই সরকারে আছেন, সেই জন্য দাবি রাখছি, নিশ্চয়ই করবেন। দেখুন, এটা লজ্জা, এই রাজ্যের একটা প্রশাসনিক লজ্জা যে দুর্নীতির প্রমোশন করে অযোগ্যদের লড়ছে আর যোগ্যদেরকে আটকাচ্ছেন তাদের ন্যায় বিচার পাওয়াতে এবং ন্যায্য অধিকার দাবি পাওয়াতে। মমতা ব্যানার্জি চাকরি ছেড়ে এত ভয়, এত ভয় মমতা, এত কিসের ভয়? জনগণের
মমতা ব্যানার্জি কি দেখাচ্ছিল? আপনাকে ছাড়বো না। আজকে 10-3 দিন দিন কত হয়েছে, আপনার পছন্দ করবে দানা ছাড়ে দেবো, দানা চেয়ারের কাছে চেয়ারে ছায়া ভেঙে দেবো, মমতা ব্যানার্জি। কোনো কচুরি নেই। আপনি চাকরি চুরি করেছেন, চাকরি চোর মমতা ব্যানার্জি। আপনার মন্ত্রী ছেলে, আপনার লজ্জা নাই? আপনি এতদিন ধরে আপনার বাংলার শিক্ষাকর্মী নিয়ে বলবেন আয় বাবা এদিকে কি হয়েছে, আয় বাবা। আমরা যে মুখে আপনাকে দাম দিয়েছি সেই মুখে আপনি কি করছেন সব আমাদের জীবন নিয়ে? আজকে আমরা যাচ্ছি দেখা যাক আমরা দেখা যাক।